দুইজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে, একজন ছেলে একজন মেয়ে। তারা তাদের ধর্ম অনুযায়ী তারা স্বামী স্ত্রী, এবং তারা মুসলমান হবে এবং ধর্ম গ্রহণ করবে ইসলাম, এবং তাদের নতুন করে বিয়ে দেওয়া হবে ধর্মীয় পন্থায়। পুরো ভিডিওটি কন্টিনিউ করো, দেখতে তাহলে বুঝতে পারবেন। আমরা ভরত লাকড়া, বর্তমান নাম মোহাম্মদ আব্দুল আজিম, তারিখ 25/5/1982 ইংরেজি। পিতা মৃত সুকা লাকড়া, মাতা বিরসি এক্কা, সোনালী কুজুর, বর্তমান নাম মোহাম্মদ আয়েশা সিদ্দিকা, জন্ম তারিখ 24/5/1983 ইংরেজি। স্বামী মোহাম্মদ আব্দুল আজিম, মাতা ফুলমণি। উভয়ের পূর্ব জাতি সনাতন, উভয় বর্তমান জাতি মুসলমান, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী। উভয় শাহ গোহারা, ডাকঘর সাতনি, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর। আমরা উক্ত রূপে এফিডেভিট করতেছি, পূর্বক প্রকাশ করতেছি যে আমরা পূর্ণ সাবালক সাবালিকা ও জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হইতেছি। আমাদের নিজের সম্পর্কে ভালো মন্দ বুঝিবার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রইয়াছে। আমরা ইসলাম ধর্মের লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পাঠের পর হইতে ইসলাম ধর্মের সম্পূর্ণ নিয়ম নীতি মানিয়া আমাদের জীবন পরিচালনা কৃষ্ণ জীবন সম্পূর্ণ রূপে ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী পরিচালনা করিব, ইহা আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে। আমরা আরো প্রতিজ্ঞাপূর্বক প্রকাশ করিতেছি যে আমরা ইতিপূর্বে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্মের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ 5 কালেমার পাঠ করিয়া এই পবিত্র ইসলাম ধর্মে গ্রহণ করিয়াছি, তাহা অত্র এফিডেভিটের মাধ্যমে ঘোষণা দিলাম। এই ঘোষণা দেওয়ার জন্য কেহ আমাদেরকে চাপ সৃষ্টি করে নাই বা কোনরূপ কিংবা প্রলোভিত ও প্ররোচিত করে নাই, ইহা আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এই মুসলমান হতে কি কেউ জোর করছে? না। কেউ কি মানে কোনো কিছু লোভ দেখাইছে? আচ্ছা, স্বইচ্ছাই। আচ্ছা, আল্লাহ সৃষ্টিকর্তা এক, ঠিক আছে, বিশ্বাস করেন তো না? আর আল্লাহ ছাড়া এই কোনো মূর্তি পূজা করা যাবে না, বিশ্বাস করেন তো? কোনো মূর্তি পূজা কিন্তু করা যাবে না, তাহলে ঠিক আছে। আর একটা কথা, সবচেয়ে বড় যেটা, মুসলমান যে হলেন নিয়ত, নিজের একটা সংকল্প, মানে মনের ইচ্ছাটা কি যে আমি মুসলমান হচ্ছি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। অথবা এরকম থাকে যে দুনিয়া হয়তো মুসলমান হলে একটা বাড়ি ঘর পাবো, বাইরে থাকবো, এটা উদ্দেশ্য করা হবে। উদ্দেশ্য থাকবে যে এক আল্লাহ রাজি খুশি করার জন্য জান্নাত পাবে, আল্লাহ রাজি খুশি হবে, ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বাস, মুসলমান হয়ে গেছেন। আমি যেটা কম সেটা কমা রাখবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল।
বাস মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন মেম্বার মামা অনুমতি দিচ্ছি তো আমি এখন মানে যেভাবে শরীয়ত সম্মত সেভাবে মহিলা লাগবে নাকি অনুমতি শুনছি যে পছন্দ বিয়া করে করবে হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন আমি নিজে করাচ্ছি মোট মোহর 1002 টাকা, নগদ 1002 টাকা। কোন প্রকার বাকি না রাখিয়া ইসলামী শরীয়ত অনুযায়ী এই হাজিরাল মজলিসে সাক্ষীগণের সম্মুখে মহিলার পক্ষ থেকে আমি তোমাকে বিবাহ দিচ্ছি। মহিলার নাম কি? আয়েশা। আয়েশা সিদ্দিকা পক্ষ থেকে তোমাকে বিবাহ দিচ্ছি, তুমি তাকে স্ত্রী বলে কবুল করো। বলো আলহামদুলিল্লাহ। আবার বলো আলহামদুলিল্লাহ কবুল। আবার বলো আলহামদুলিল্লাহ কবুল। বাস সবাই শুনে পাইছেন? সাক্ষী সবাই নাকি পুরা গ্রামবাসী যতগুলো আছে পুরা গ্রামবাসী সাক্ষী। সাক্ষী থাকলে যে মিডিয়া সাক্ষী থাকে আমি سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي আজ থেকে মুসলমান হলেন তো বিবাহ সাথী হলেও স্বামী স্ত্রী পরস্পর মহব্বত থাকবে। নিজে যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াবেন, নিজে যেরকম খাবার করবেন স্ত্রীকে সেই রকম খাবার করবেন। স্ত্রীর মুখের উপর মারা যাবে না, মারধর তো করাই যাবে না, কিন্তু মুখের উপর মারা আরো যাবে। ঠিক আছে, এখন ইসলাম গ্রহণ করেছেন এখন থেকে সালাত এশার সালাত সময় আছে, এখন এশার সালাত পড়ে রাখবে, সকালে ফজর আজান দিলে উঠে ফজর নামাজ পড়ে রাখবে, যেটা জানেন সেটাই ধীরে ধীরে সবকিছু শিখবে। ঠিক আছে, মসজিদে যাবে, আজান হলে মসজিদে তাহলে ঘরটা দিয়ে তুমি আজকে এত ঘরে নিশা পানি কথা কোনো প্রকার নিশা পানি করা যাবে না। ঠিক আছে, হাত তুলে দিল গ্রামবাসী গ্রামবাসী মিলে তোকে দিয়ে দিল আল্লাহ। আর আমার প্রস্তাব দিতে এখন যে হলো আমাদের মহিলারা কিন্তু মাঠে কাজ করে না, এখন চেষ্টা করবেন নিজের স্ত্রী করে মানে যতটুকু পারেন খাটে খেলে বাইরের জেলা খরচা হয়তো ভাত আমাদের কি করে করবে এলা সমস্যা না, কিন্তু মাঠের কাজটা অনেকে বলছে যে আমাদের মহিলারা চেষ্টা করবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ দিবে। ঠিক আছে, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন, আল্লাহ বরকত দিবে। এখন বরকত দোয়া করি। বারাকাল্লাহু লাকা, সবাই বলেন বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা এই খায়র। আল্লাহ তাআলা উভয়কে বরকত দান করুক, সবাই আল্লাহ আল্লাহ তাআলা উভয়কে কল্যাণ দান করুক, আল্লাহ তাআলা উভয়কে কল্যাণের সহিত একত্র রাখুক। বাস এখন কি আছে নবমুসলিম হলো তো সেটা বিষয়ে কিছু একটু কম দায়িত্ব বেশি আগে ধন্যবাদ। এই সমস্ত কিছু আল্লাহর জন্য খুব ভালো, এটা একটা বিষয়। যেহেতু তিনি বিদর্ভ থেকে ইসলাম আমরা চাই যারা আছে যারা আমরা আশাবাদ ভবিষ্যতে আমরা আশা আজকে আমরা একটা বৃহৎ মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরেছি, যেটা অমুসলিম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য ভাই ও বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা যদি এই আদর্শিত এলাকা আমাদের আশপাশ হিন্দু ধর্মী বলি, সনাতন ধর্ম বলি, অমুসলিম ভাই বোনেরা আছে, তাদের মাঝে গিয়ে ইসলামের অমীয় বার্তা দিতে পারি। আগামীতে এই বিষয়টি যদি চলমান থাকে ইনশাআল্লাহ, আমরা যদি ইসলামটাকে পাল্লিগো আনবো আয়া
ইসলামটা অমুসলিমদের মাঝে যদি পৌঁছে দিতে পারি, এইভাবে আমরা হিকমার সাথে যদি আমরা তাদের দাওয়াতি কাজগুলো করতে পারি, আল্লাহ তাআলা এভাবেই আমাদের মুসলমানদের কাতার গুলো বৃদ্ধি হতে পারে ইনশাআল্লাহ। মুসলমানরা এইভাবে দাওয়াতি কাজ এবং সহানুভূতিটা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অমুসলিমদেরকে মুসলমান করার জন্য এটা তারা চেষ্টা করতে পারে। যেমন তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে খ্রিস্টানরা কিন্তু অমুসলিমদেরকে বিভিন্ন আদিবাসীদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদেরকে এগুলো করতেছে। আমরা যদি তাদেরকে একটু আর্থিক সহায়তা করে বিভিন্ন তাদেরকে একটু ইসলামের জন্য আকৃষ্ট করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই এই খিদমতকে কবুল করবে ইনশাআল্লাহ। আগামীতে যুব সমাজদেরকে এলাকাবাসীকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন মুসলমানের কাছে কেমন? 5 ওয়াক্ত নামাজ হবে তো? আদিবাসী থেকে মুসলমান হলো, খুব সুন্দর লাগছে। খুব ভালো লাগছে। এ ভাই, বিয়ে শেষ না হতে হতে খাওয়া দাওয়া পোলার টেস্ট কেমন হয়েছে বুঝবা? অস্থির। আপনার কেমন লাগছে ভাই? কথা পোলাকে খাওয়া আগে ও কটা কষ্ট পাইছেন? 3-4টা কষ্ট পাইছেন। আমি এটাই পাচ্ছি না। কটা পাইছি রে? কটা পাইছি? 3টা পাইছি আমি। তুমি কটা পাইছেন? ও 4-5টা পাইছে। তুমি কটা পাইছেন? হাড্ডি পাইছি, 4-5টা গড়ি পাইছি। বাহ, ভালোই পাইছে। তুই কটা পাইছি রে? গোস্ত। গোস্ত কিসের গোস্ত? ঠ্যাঙ্গের গোস্ত না মাথার গোস্ত রে? গোস্ত। কি করবো মনের দুঃখে এক হাতে খাসি গাইস, আবার কথা বেশি কষ্ট, কিন্তু কপালের ভাগ্যে একটা মোর গোস্ত জুটলো না। বাহ,